হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রাত 8টার স্পেশাল প্রাইমারি টেট ইন্টারভিউ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। আমাদের আজকের যে ইন্টারভিউ ক্লাসটা, এটা হচ্ছে থিওরি ক্লাস, আমাদের লাস্ট ক্লাস। আগামীকাল অর্থাৎ সানডে, আগামীকাল সানডে থেকে ঠিক এই সময়েই আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস হবে, যেখানে সামনে এসে তোমাদেরকে ডেমোগুলো করিয়ে দেবো। যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাসের ক্লাস 1, 2, 3, 4, এই প্রত্যেকটা ক্লাসের যে সাবজেক্টসগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো থেকে মিনিমাম একটা করে আমরা করানোর চেষ্টা করছি, যাতে করে তোমাদের কাছে মিনিমাম একটা করে প্রত্যেকটা সাবজেক্টেরই রেডি থাকে। ঠিক আছে, তো ওটা আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল ঠিক রাত্রি 8টার সময় তোমরা কিন্তু চলে আসবে। আজকে এখানে আমরা লাস্ট থিওরি ক্লাসটা করছি। আজকে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। বিভিন্ন শিক্ষামূলক যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো তোমরা এর আগে হলিস্টিক রিপোর্টটা তোমরা দেখেছো, ন্যাশনাল এডুকেশন পলিসিটা দেখেছো, ওগুলো থেকে প্রশ্ন পাবেই এবার ইন্টারভিউতে। তো আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের জন্য কি কি প্রকল্প এনেছে প্রাইমারি সেকেন্ডারি প্রত্যেকটা সেক্টরে, মানে শিক্ষাক্ষেত্র থেকে। সেই বিষয়টা থেকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো সবার প্রথমে যেটা সব থেকে বেশি সাকসেসফুল এবং সব থেকে বেশি আলোচিত, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রকল্প, যার মূল লক্ষ্য হলো মেয়েদের শিক্ষা চালিয়ে যেতে উৎসাহিত করা এবং বাল্যবিবাহ রোধ করা। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে মেয়েদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যেখানে 1,000 টাকা প্রতি বছর, বছরে 1,000 টাকা এখানে দেওয়া হয়। এবং যখন সেই বাচ্চাটা 18 বছর বয়স হয়ে যাচ্ছে, মেয়েটা 18 বছর যখন হয়ে যাচ্ছে, তখন এককালীন 25,000 টাকা তাদেরকে কিন্তু দেওয়ার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প। এবং এটা হচ্ছে নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষার প্রসারের জন্য এটা খুবই একটা যুগান্তরকারী একটা মুভমেন্ট, একটা প্রকল্প, যেটা ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডেড। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু রয়েছে। তোমাকে প্রশ্ন করা হলো কন্যাশ্রী প্রকল্প সবাই তো ভালো বলে, তুমি আমাকে বলো তো যে কন্যাশ্রী প্রকল্পের খারাপ দিক কি কি আছে, তখন তুমি কি বলবে? এগুলো থেকেও কিন্তু এগুলো রেডি করে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প ভালো, খুব ভালো, সবই ঠিক আছে, কিন্তু কন্যাশ্রী প্রকল্প খারাপ, খারাপ বা খারাপ দিক কি থাকতে পারে? তো তার জন্য তোমাকে বলতে হবে যে ডকুমেন্টস ম্যানিপুলেশন। কোনো কোনো জায়গাতে কি হচ্ছে যে এই 18 বছর পর যে কন্যাশ্রীর টাকাটা পাওয়া হচ্ছে, সে কন্যাশ্রীর টাকাটা নিয়ে তারা বিয়ে করে নিচ্ছে, টাকাটা পেয়ে বিয়ে করে নিচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো তখনকে উল্লেখ করতে পারো দুটো একটা উদাহরণ সহকারে, যে প্রত্যন্ত এলাকার বিষয়গুলোকে। ঠিক আছে, এগুলো কিন্তু বলা যেতেই পারে। এরপরে কি আছে শিক্ষাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্পটা কি? এটি এই প্রকল্পের অধীনে তপশিলি জাতি মানে এসসি শিডিউল কাস্ট এবং তপশিলি উপজাতি মানে এসটি শিডিউল ট্রাইবস, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবদের 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বার্ষিক এককালীন উপবৃত্তি বা স্টাইপেন্ড দেওয়া হয়, যাতে তাদের পড়াশোনার খরচ কিছুটা মেটানো যায়। অর্থাৎ এটা কি ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের কি দেওয়া হচ্ছে? শিক্ষাশ্রী প্রকল্প দেওয়া হচ্ছে বাচ্চাদের। ঠিক আছে, প্রত্যেকের, যারা এসসি এবং এসটি, যারা পিছিয়ে পড়া অনগ্রসর জাতি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত, তাদেরকে এটা কিন্তু দেওয়া হচ্ছে। এরপরে কি আছে ঐক্যশ্রী প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্পটা কাদের জন্য? এটি সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য একটি স্কলারশিপ প্রোগ্রাম। প্রাক ম্যাট্রিক, প্রাক ম্যাট্রিক মানে হচ্ছে প্রি মাধ্যমিক, যেটাকে আমরা বলি মাধ্যমিকের আগের। ঠিক আছে, মাধ্যমিকের আগে এবং তার পাশাপাশি পোস্ট ম্যাট্রিক মানে মাধ্যমিকের পরেও। ঠিক আছে, স্তরে পড়াশোনার জন্য যোগ্য ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া। ঐক্যশ্রীটা কাদের জন্য? মনে রাখবে, এখানে শিক্ষাশ্রীটা হচ্ছে এসসি এসটিদের জন্য, আর ঐক্যশ্রীটা কাদের জন্য? যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, যারা মুসলিম সম্প্রদায় রয়েছে, তাদের জন্য কিন্তু ঐক্যশ্রীটা রয়েছে। এখানে শুধুমাত্র মুসলিম বললেও হবে না, এখানে অন্যান্য যারা পিছিয়ে পড়া বা অন্যান্য যারা সংখ্যালঘু, যেমন বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে। তরুণের স্বপ্ন প্রকল্প। তরুণের স্বপ্ন প্রকল্পটা কি? এই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর মানে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদেরকে ট্যাবলেট বা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তারা ডিজিটাল শিক্ষার সুবিধা গ্রহণ করতে পারে। মানে প্রত্যেক বাচ্চাকেই 10,000 করে টাকা দেওয়া হচ্ছে। কিসের জন্য? ফোন কেনার জন্য, মোবাইল ফোন কেনার জন্য, বা কেউ ট্যাবলেটও কিনতে পারে। এটা কী কারণে ব্যবহার করার জন্য সরকার চাইছে? যাতে করে উচ্চশিক্ষা যাতে ডিজিটালাইজেশন হচ্ছে এবং যাতে করে ডিজিটালভাবে পড়াশোনা করার যে সুবিধা, সেই সুবিধাটা থেকে কেউ যাতে বঞ্চিত না হয়, সেই বিষয়টা তারা কিন্তু দেখছে। ঠিক আছে, এরপরে কি আছে স্বামী বিবেকানন্দ মেরিট কামমেন্ট স্কলারশিপ, SVMCM। ওকে,
এছাড়া ওএসএস আছে। এই SVMCM বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এটি মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য একটি প্রধান স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর ও পেশাদারি কোর্স, পেশাদারি মানে যেটা আমরা বলতে পারি বিভিন্ন প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে, যেমন বিএড, ডিএলএড এবং পরবর্তী পড়াশোনার জন্য, তো বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। অর্থাৎ একটা জিনিস কিন্তু পরিষ্কার, এখন শিক্ষার জন্য যেটা খরচ তার একটা বড় অংশ কিন্তু এই সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং তারপর আরেকটা বিষয় কি, পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, ওয়েস্ট বেঙ্গল, এটা সব থেকে নবীন প্রকল্প একটা। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আর্থিক বোঝা কমানোর লক্ষ্যে বা কেউ যদি বাইরে গিয়ে পড়াশোনা করতে চায় তার জন্য যেটা স্টুডেন্ট লোন বলা হয় না, যে এডুকেশন লোন, সেই এডুকেশন লোনের ব্যবস্থাটা কিন্তু করা হচ্ছে। এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য ব্যাংক থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ নিতে পারবে। মানে সুদ দিতে হবে, বাট সেই সুদের হার, সুদের পরিমাণটা কিন্তু অনেক কম। তো তোমাদের আশা করি এই বিষয়গুলো সহযোগিতা করবে। তোমরা প্রত্যেকেই খুব ভালো করে প্রিপারেশন নাও, এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপটা তোমরা প্রত্যেকেই করে নাও, যাদের যাদের সেই মানে যোগ্যতা মানটা ম্যাচ করে যাচ্ছে বা মিট করে যাচ্ছে, অবশ্যই সেটা করে নাও। এবং তারপর ইন্টারভিউর প্রস্তুতি নাও। এবং আগামীকাল থেকে আমাদের যে ডেমনস্ট্রেশনটা শুরু হবে, সামনে এসে করিয়ে দেবো তোমাদেরকে হোয়াইট বোর্ড এবং মার্কার নিয়ে কিভাবে তোমরা সেখানে প্রেজেন্টেশনটা দেবে। এবং তার পাশাপাশি মনে রাখতে হবে, ডেমনস্ট্রেশন হচ্ছে তোমার জীবনের সব থেকে সেরা পড়ানোটা তোমাকে ওই কয়েক মিনিটের মধ্যেই দেখিয়ে দিতে হবে। তোমার মধ্যে কি স্কিল আছে, তোমার মধ্যে কি প্রতিভা আছে, সেটা তোমাকে চেষ্টা করতে হবে সেই পড়ানোর ক্যাপাসিটিটা ওই কয়েক মিনিটের মধ্যেই তারা যেন তোমাকে দেখে বুঝতে পারে। তো সেখানে প্রেজেন্স এবং হচ্ছে ক্লাসরুমের কি করে ম্যানেজ করা, সেই প্রত্যেকটা বিষয়কে নিয়েই আমরা আগামীকাল থেকে সেটা ডিসকাস করব। 8টা থেকে তোমরা চলে আসো, 8টা থেকে আমাদের কিন্তু এই ক্লাসটা হবে, কালকে থেকে ডেমনস্ট্রেশন, ঠিক আছে? তো আর কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।